হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চটপট ব্রেকফাস্টের রেসিপি, যেটা আমার মা বানাতেন। আজ আমি সেটা তোমাদের করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা ছোট গামলা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি, তোমরা যে কোনো গুড় নিতে পারো। এবার এই একই কাপের মাপে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার গুড়টাকে আমি একটু গ্যাসে বসিয়ে গরম করে নেব, যাতে গুড়টা গলে যায় খুব ভালোভাবে। গুড়টা কিন্তু ফোটাবো না, জাস্ট গুড়টা গলে গেলেই নামিয়ে নেব। আর গুড়ে অনেক রকমের ময়লা থাকে, তার জন্য গুড়টাকে গলিয়ে নিয়ে আমি ছেঁকে নেব। আর এটা দিয়েই আমি বাকি রেসিপিটা বানাবো। তো দেখো, গুড়টা খুব ভালো করে গুলে গেছে, এবার একটু ছেঁকে নিচ্ছি। এটা আমার মা বানাতেন চিনি দিয়ে, তো আমি আজকে গুড় দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। তো দেখো, গুড়টা পুরো ছেঁকে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর এই সেম কাপের মাপে দিয়ে দিলাম 2 কাপ আটা। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আর দিচ্ছি গুঁড়ো করা মৌরি 1 চামচ। এটা কিন্তু অবশ্যই দেবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। প্রথমে গুঁড়ো মৌরিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প ওই যে গুড়ের জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আটাটাকে গুলে নিতে হবে। একবারে পুরোটা দিয়ে দেবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প করে গুড়ের জল মিশিয়ে গুলে নিতে হবে। তো দেখো, এভাবে আমি অল্প অল্প করে গুড়ের জলটা মিশিয়ে গুলে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু গুড়ের জলটা যেটা তোমরা করেছো ওটা গরম করে নিয়েছিলাম, তোমরা কিন্তু খুব ভালো করে ওটা ঠান্ডা করে নেবে। তো আমিও ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে মিশ্রণটা বানিয়ে নিলাম। তো দেখো, ব্যাটারটা আমার অলমোস্ট রেডি। এবার আমি এটাকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি নেক্সট প্রসেসে যাব। তো এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তাওয়াতে আমি অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। খুবই সামান্য ঘি ব্রাশ করে দিলাম। এবার হাতা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলে নিয়ে তারপরে আমি 1 হাতা ব্যাটার মাঝখানে দিয়ে দেব, আর হাতার পেছনটা দিয়ে আমি হালকা একটু গোল গোল করে ঘুরিয়ে দেব। খুবই হালকা হাতে এটা করতে হবে বন্ধুরা, আর আঁচটাকে একদম কমে রেখে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা বানিয়ে নিতে হবে। তো 1-1.5 মিনিটের মধ্যে দেখবে একটা পিঠ হয়ে গেছে। তারপরে ওইটার মধ্যে একটা সাইডে একটুখানি আবার ঘি ব্রাশ করে দিয়ে উল্টে দেব। আবার 1-1.5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে গোলা রুটি। ছোটোবেলা মায়ের হাতে অনেকবার খেয়েছি, আজকে একটু ডিফারেন্টভাবে বানালাম। তোমরাও ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো 1 পিঠ হয়ে গেছে, দেখো উল্টো দিক থেকে আমি ঢেকে দিলাম। 1.5 মিনিট পরে ওই পিঠটাও হয়ে গেছে, আর একবার একটু উল্টে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিয়ে তারপরে নামিয়ে নেব। তো বাকি গোলা রুটিগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা কিন্তু শুধু শুধুই খেয়ে নেওয়া যায়, এর সাথে কোনো কিছু দরকার হয় না। তো দেখো, আরেকটাও আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট ঝটপট বানাতে হলে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো কতটা সফট হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিলাম। তোমরাও ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।